বাংলা বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ সামি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي প্রিয় শিক্ষক এবং আমার প্রিয় ভাইরা, আজ আমি বলবো এমন একজন মানুষের গল্প যার ডানার ভর করে ইতিহাস পেরিয়েছে সীমান্ত আর গর্বে গুজেছে আমাদের পরিচয়। আমরা বাঙালি মুসলিম। যারা বলেন বাঙালি শুধুমাত্র কবিতা আর অথবারা জানে, তাদের জবাব দিয়ে গিয়েছে একজন বীর, একজন আকাশী বীর, নাম সাইফুল আজম। শুরুটা কোথায়? 1941 সালে পাবনায় এক সবুজ গ্রামে জন্ম তার। বাতাস তখন উপনিবেশে গন্ধে ভারী। তবু ছোট ছেলেটি চুকে রেখেছিল এক নীল আকাশ। একদিন সে উড়বে, শুধু প্লেনে নয়, গর্বে, সাহসে, মর্যাদায়। তিনি পড়লেন ঢাকা কলেজে, এরপর উড়ে গেলেন পাকিস্তান এয়ারফোর্সে। কিন্তু গল্পটি তো তখনই শুরু হয়নি ঠিকঠাক। 1965 সালে ভারত পাক যুদ্ধ। শত্রু যখন আকাশে গর্জে ওঠে, সাইফুল আজম বলেন, দ্য স্কাই ইজ ওয়ার্স। তিনি গুলি করে ভূপাতিত করেন একাধিক শত্রু বিমান। সেখানে শেষ নয়, 1967 সালে তিনি এবার লড়েন জর্ডান, ইরাক, সিরিয়ার পক্ষে। তিনি লড়েন জর্ডান, ইরাক, সিরিয়ার পক্ষে। তিনটি দেশের পতাকার নিচে ভূপাতিত করেন শত্রু বিমান, চারটি ইসরায়েলি শত্রু বিমান। ভাবুন তো, এক বাঙালি মুসলিম পাইলট তিনটি আরব দেশের হয়ে লড়ছে। শত্রু বাহিনীকে আকাশ থেকে মাটিতে নেমে আনছে একের পর এক। পরিষ্কার গর্ব। পাকিস্তান তাকে দিল সাতরায় জোর, জর্ডান তাকে দিল হুসাইন মেডেল, ইরাক তাকে দিল নর্থ হ্যাজ দুশা। যুক্তরাষ্ট্র বললেন টপ 22 ফাইটার পাইলটস ইন ওয়ার্ল্ড স্টোরি। তালিকায় একমাত্র বাঙালি মুসলিম টপ গান সাইফুল আজম। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর তিনি তার মাটিতে ফিরে আসেন, নিজেকে উৎসর্গ করেন বাংলাদেশ বিমান বাহিনী গঠনে। ছিলেন সংসদ সদস্য, ছিলেন শিক্ষাবিদ, চিন্তিক ও দেশপ্রেমিক। 2020 সালে এই দুনিয়া থেকে চিরবিদায় নেন ইতিহাসের পর্দার আড়ালে থাকা দুর্দম এ দেশপ্রেমিক। কিন্তু একটি প্রশ্ন রেখে যান, তোমরা শুধু নাম স্মরণ করবে না, তোমরা শুধু নাম স্মরণ করবে না, সমাজকে বাঁচাবে। বন্ধুরা, সাইফুল আজম শুধুমাত্র একজন পাইলট ছিলেন না, তিনি ছিলেন প্রমাণ। সীমান্ত বেগে বাঙালিরা আকাশ ছুঁতে পারে। আসুন আমরা সবাই তার পথ ধরে এগিয়ে যাই। স্বপ্ন দেখার সাহস নেই যে জাতি, তাদের আকাশে তারা ওঠে না। আজ এই মঞ্চে আমরা সবাই বলি সালাম হে বীর, সালাম হে আকাশে জয়বে বীর। তোমার নাম আমাদের, তোমার
কাহিনী আমাদের কণ্ঠে বাজে। তোমার নাম আমাদের গর্ব। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।